হ্যালো গাইস, তো আজকে আমরা চলে গেছিলাম একটু ঘুরতে। তো ঘুরতে গিয়ে রাস্তায় দেখি কত সুন্দর আম গাছ, আর আম গাছে কত আম। তো দেখে আমার মনটা তো ভীষণই খুশি হয়ে গেছিলো। আর অনেকদিন পরেই একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। তো বৌদি ছিল আর আমার একটা বান্ধবী ছিল। অ্যাকচুয়ালি এখানে একটা টুইস্ট আছে এই ঘুরতে যাওয়ার পেছনে। মানে মানে একটা বড় ঘটনা আমাদের সাথে ঘটে গেছিলো এই ঘুরতে যাওয়ার মাঝ রাস্তায়। তো চলো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে কী বড় দুর্ঘটনা আমাদের সাথে ঘটে গেছে। অ্যাকচুয়ালি মানে কি বলবো, কপালে থাকলে যা হয়, তাই না? তো সেটাই আমাদের সাথে হয়েছে। ভালোই যাচ্ছিলাম, বেশ ভালো। তো হঠাৎ করে দেখি মাঝ রাস্তায় গিয়ে আমাদের যে গাড়িটা, মানে দাদার যে গাড়িটা খারাপ হয়েছে। তো কি করা যাবে, মাঝ রাস্তাতে একদম মাঝ রাস্তা, মানে আশেপাশে কেউই ছিল না এইরকম। তো তখন এই যে দেখো এই গাড়িটা, দেখো রাস্তার আশেপাশে কেউ নেই, মানে এমন জায়গায় গাড়িটা খারাপ হয়েছে কিছু বলার নেই। তো আমি আবার একটু মজা করছিলাম গাড়ি টাড়ি নিয়ে, দেখতে পাচ্ছ দেখো মানে এমনই জায়গায় গাড়িটা খারাপ হয়েছে যে লোকজনকে দেখে বলবে কিছু করার কথা। তো তারপরে অনেক চেষ্টা করার পরে লোক নিয়ে এসে, মানে টোটো যাচ্ছিল তো টোটো গাড়ি করে লোক নিয়ে এসে গাড়িটাকে তারপরে এই যে অ্যাট লাস্ট ঠিক করা হলো। তো করার পরে তারপরে হচ্ছে কি আমরা গেলাম, মানে যেখানে আমাদের ডেস্টিনেশন, তো সেখানে আমরা গেলাম। তো এই যে বৌদি আর আমার ফ্রেন্ড আর আমি হচ্ছে ভিডিও করছিলাম, একটু মজা করছিলাম। কি করবো, একটু মানে টাইম পাস করতে হবে তো, আর বোরিং লাগছিল বড্ড। তো তার জন্য একটুখানি বকবক করছিলাম বেশি। আমি এতটাও বেশি বকবক করি না, ভালো লাগে না, কিন্তু কি করব। তো ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। তো দেখতে পাচ্ছ ছোটো কটেজের মতো, কি সুন্দর, বেশ মানে খুবই সুন্দর জায়গাটা। এটা একদম মেন রোডের পাশেই, পপিপুরের আই থিঙ্ক এটা। ফুলিয়ার পরপরই এই জায়গাটা লাভিস্ট্রো বলে একটা জায়গা, রেস্টুরেন্ট। তো খুবই সুন্দর ডেকোরেশন, ছোটোখাটোর মধ্যে কাঠের চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছুই। খাবার কোয়ালিটিটাও ভীষণই সুন্দর। এর আগেও আমি একবার দুবার গেছি, তো বেশ ভালোই লাগে, মানে বেশ সুন্দরই জায়গাটা। তো এরা মানে ওদের এত খিদে পেয়েছিল, মানে খিদে চোটে এদের মুখগুলো আমি দেখে আমার খুব কষ্ট লাগছিলো। আমি তার জন্য ওদের বলছিলাম তাড়াতাড়ি খাবারটা দাও। এদের বাবা রাস্তায় দাঁড়িয়ে থেকে খুব কষ্ট হয়ে গেছিলো। তো এদিকে পোলাও নেওয়া হয়েছিল, চিকেন কষা, তারপরে হান্ডি চিকেন, দেন আর স্টার্টারে কি একটা ছিল আমার ঠিক মনে নেই। তো এই খাওয়া দাওয়া করলাম, খাবারটাও বেশ ভালোই ছিল। অন্যান্য দিন মানে এর আগে যখন খেয়েছি তখন খাবারটা একটু বেশি ভালো ছিল, বাট সেদিনকে খুব একটা ভালো লাগেনি। জানি না, অনেকক্ষণ রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকার পরে মানে ভালোও লাগছিলো না, খেতে ইচ্ছা করছিল না। আমার তো খেতে ইচ্ছা করছিল না, বাট আমি এই ঠেলায় পড়ে, দাদাদের ঠেলায় পড়ে আমি খেয়েছি। তো যাই হোক না কারণ তারপরে লাস্টে একটা ঠান্ডা খেয়ে নিলাম। আর এইটা হচ্ছে গিয়ে লস্যি, তো লস্যিটাই বেশি ভালো লাগে খেতে। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা হচ্ছে গিয়ে একটু সামনে মানে একটু ঘুরতে গেলাম। তো রাস্তা দিয়ে ঘুরতে দেখি রাস্তার সাইডে কী সুন্দর গাছগুলো, মানে মানে খুবই সুন্দর ফুলগুলো, মানে ফুলগুলোর কোনো তুলনাই হবে না। আর এই এত সব ফুলের মাঝখানে আমি একটা ফুল। তো তোমাদের কোন ফুলটাকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফুলগুলো নিয়ে আমি আবার একটু নকশা করছিলাম। ফুলগুলো সত্যি কথা বলতে অসাধারণ, মানে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। আর ফুলের মাঝখানে আমি, সব ফুল একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ও পুরো একদম ক্রেজি ফিলিংস। তো তারপরে আমি আবার কতগুলো ডালও ছিঁড়ে নিয়ে এসেছি, মানে ফুল সমেত ডাল ছিঁড়ে নিয়ে এসেছি বাড়িতে লাগাবো বলে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে ফুলগুলো আছে। তো ফুলগুলো নিয়ে আমি খুব যত্ন সহকারে, মানে গাড়িতে বসে আছি, যত্ন সহকারে আমি রেখে দিয়েছি। আর এই গাছের ডালে প্রচুর কাঁটা থাকে, অনেক কাঁটা সত্ত্বেও আমি নিয়েছি, মানে এতটাই আমার ভালো লাগছিলো। তো তারপরে অ্যাট লাস্ট বাড়িতে চলে আসলাম, খুব টায়ার্ড। তো চলো টাটা।